ফাইনালি আমার শখের মিনি কিচেনটা সাজিয়ে নিলাম আপুরা। তো আপনারা দেখে বলবেন যে আমার মিনি কিচেনটা কেমন হয়েছে। এটা খুবই শখের মিনি কিচেন আমার। তো দেখেন এক এক করে আমার শখের মিনি কিচেনটা সাজিয়ে নিলাম। আসলে অনেক আগেই সাজানোর কথা ছিল, বাট কাজের কারণে, কাজের চাপের কারণে সাজাতে পারিনি। তো আজকে ফাইনালি আমি রাত জেগে মিনি কিচেনটা সাজালাম। তো সামনে আপনাদের রান্না করেও দেখাবো। এই জিনিসগুলো একসাথে করতে অনেক সময় লেগে গেছে, এটা বানাইতে অনেক সময় লেগে গেছে, মাটি আনা, মাটি প্রসেসিং করা, অনেক কিছুর ব্যাপার। সো এইটার মধ্যে যে কী পরিমাণ পরিশ্রম আমার, কী পরিমাণ ঘাম অ্যান্ড কী পরিমাণ হচ্ছে মানে কষ্ট, সেটা আপনাদের বোঝাতে পারবো না। তবে আমার কষ্টটা তখনই সফল হবে যখন আপনারা লাইক কমেন্টস করে আমাকে স্বাগতম জানাবেন যে আপনার মিনি কিচেনটা অনেক সুন্দর হয়েছে। আপনারা যখন লাইক করবেন, ফলো করবেন, তখনই আমার কষ্টটা সফল হবে। কারণ আপনাদের জন্যই হচ্ছে মিনি কিচেনটা বানানো, আর এটা আমার শখের জিনিস। আসলে এটা আমার শখ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার শখ। আমি শখ করে মিনি কিচেনটা বানিয়েছি অ্যান্ড রান্নাবান্না করব, আমার মেয়েটা এটা দিয়ে খেলাধুলা করবে, এই জন্যই বানানো। তবে আমার মেয়ের থেকে বেশি শখ আমার এই ছোট জিনিসের। সো মানে কী বলবো, এগুলোর এত বেশি পরিমাণ শখ আমার, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার মিনি কিচেনের ফাইনাল লুকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার সব কিছু সাজানো শেষ, খুব সুন্দর করে, খুব যত্ন করে আমি আমার মিনি কিচেনটা সাজাইছি। সো আপনারা জানাবেন আমার মিনি কিচেনের সাজানোটা কেমন হয়েছে। কোনো কিছু কমতি থাকলে আমাকে জানাবেন, আমি সেটাও কমতিটা ফিল আপ করে দিব। অনেক কষ্ট করে এই সব জিনিসগুলো আমার হাতে বানানো, এগুলো সব জিনিসগুলো আমার হাতে বানানো। তারপরে হচ্ছে আপনার যেগুলো ইনগ্রেডিয়েন্টস বা যেগুলো, ওগুলো তো আমি কিনেই এনেছি, বাট বেশিরভাগ আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার হাতে তৈরি করা। এই কুয়াটা অনেক যত্ন করে আমি বানিয়েছি। তারপরে হচ্ছে এই ঘাসের পালটাও খুব যত্ন করে বানিয়েছি, মইটাও খুব যত্ন করে বানিয়েছি। যেগুলো কিনে আনা সেগুলো দেখলে আপনারা বুঝবেন, আর যেগুলো আমি মানে নিজের হাতে হ্যান্ডক্রাফট করে তৈরি করেছি সেগুলো দেখলেও আপনারা বুঝবেন। সো এটা আমার শখের মিনি কিচেন। আমার মিনি কিচেনটা আপনারা জাস্ট এই জিনিসটা দেখেন, আমার এটা সবচেয়ে বেশি পছন্দ, মানে গোসলখানা যেটাকে বলে, এটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আর দেখেন পাশে হচ্ছে আমার মিনি কিচেনে রান্নাবান্নার জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয়, সেই জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি। এখানে রান্নাবান্না করার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু আছে। তো আমার মিনি কিচেনটা সাজানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন, এবং আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আপনারা। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এটা মগ রাখার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি মাটি দিয়ে। তো আমার মিনি কিচেনটা কেমন হলো আপুরা, এটা কিন্তু আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। আর সবাই দোয়া করবেন আমার মিনি কিচেনটা যাতে আমি আরও সুন্দর করে সাজাতে পারি, আর আমি যাতে প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া করবেন। কারণ আমি খুবই মানে আসলে টাইম পাই না, যেহেতু বিজনেস করি টাইম পাই না। তারপরে শখের কারণে রাত জেগে হলেও এটা আমি করি, ভালো লাগে আমার। মানে আমার ছোটোবেলাকে আমি ফিরে পাই, এটা যখন আমি হচ্ছে এই কাজগুলো করি আমার খুব আনন্দ লাগে। আমি খুব আনন্দ নিয়ে এই কাজগুলো করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তা না হয় এত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভালো লাগা থেকেই এটা করা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।